ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লেটস টেক আড্ডা। আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। এখন বাজছে বিকেল 4:30, ভিডিওটা শুরু করছি এখন থেকেই। তো 25 ডিসেম্বর আজকে। তো তোমরা আমার মাথার ক্যাপটা দেখে বুঝতেই পারছো যে আজকে খ্রিস্টমাসের দিন। তো আজকে বেরিয়ে রেডি হয়ে গেছি পুরোপুরি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন বেরিয়ে পড়ছি চার্চে যাওয়ার জন্য। বহরমপুরে কিছু কিছু জায়গায় খুব ভালো করে ডেকোরেশন করে খ্রিস্টমাস সেলিব্রেট হয়। তো তার জন্য এখন বেরিয়ে যাব। আমি তো রেডি হয়ে গেছি, আমার সাথে কে যাবে এখনো পর্যন্ত জানি না। তো চলো কে যায় দেখি, কেউ না গেলে একাই যাব। তো চলো তোমাদের সঙ্গে কি কি করছি সন্ধ্যাটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2000 years later. এখন বাজছে 4:50, চলে এসেছি চার্চের কাছাকাছি। তো এখন দাঁড়িয়ে রয়েছে ওয়ামের মাঠে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। চার্চের সামনে যেহেতু অনেকটা ভিড় হয়ে যায়, তার জন্য গাড়ি রাখতে খুব প্রবলেম হয়, গাড়ি বের করতেও প্রবলেম হয়। ওয়ামের মাঠের সামনে দেখতে পাচ্ছি যে ফুড ফেস্টিভ্যাল বসেছে। তো আর এদিকটায় বসেছে মেলা। তো চলো এখন চার্চের যাব আগে, তারপরে এদিকটায় আসবো মাঠে আবার। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ামের মাঠের মধ্যে কত রকমের স্টল বসে পড়েছে। তো সামনের দিকটায় দেখতে পাচ্ছি যে অনেক রকমের খাবারের স্টল রয়েছে। এখন থেকে মানুষ আসা যাওয়া শুরু করে দিয়েছে। তো এখন চার্চের দিকে যাব, নইলে ভিড় হয়ে যাবে, লাইন দিতে হবে। তো চার্চের মধ্যে ঢুকতে প্রবলেম হবে। তো এখন চার্চের মধ্যে যাব, তারপরে আবার মেলাতে ব্যাক করব। তো পেরেছি। তো এখন যাব খাবারের স্টলে, কি খাবারের স্টল বসেছে সেটা দেখব। তো একটু ঘোরাঘুরি করে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো চলো এখন একটু ঘোরাঘুরি করা যাক। বন্ধুরা তোমরা দেখতে পেলে চার্চের মধ্যে গিয়েছিলাম। তো চার্চের মধ্যে আমি যখন গিয়েছিলাম তখন অতটা ভিড় ছিল না। তো বেরিয়ে আসার সময় দেখলাম প্রচণ্ড বড় লাইন পড়ে গেছে। প্রথমে ভাবছিলাম এবছর ভিড়টা একটু কম, বাট এখন বুঝতে পারছি প্রচণ্ড ভিড়। তো এখন দাঁড়িয়ে রয়েছে ওয়ামের মাঠের সামনে, পেছনে রয়েছে ফুড ফেস্টিভ্যাল। তো ফুড ফেস্টিভ্যাল যাবো কিনা ভাবছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি মেলার মধ্যে, যেখানে মেলা বসেছে টুকটাক, পেছনে দেখতেই পাচ্ছ। তো এখন মেলার মধ্যে যাব। তো চলো যাওয়া।
যাবো ফুড ফেস্টিভ্যালে। তো ফুড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এখন ফুড ফেস্টিভ্যালের দিকে যাচ্ছি। তো ফুড ফেস্টিভ্যালে টুকটাক ঘোরাঘুরি করে তারপরে আবার যাবো মেলার দিকে। তো চলো। তো বন্ধুরা ফুড ফেস্টিভ্যালের সামনে চলে তো এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে অস্বাভাবিক ভিড়, মনে হচ্ছে হাজার হাজার মানুষ আজকে ফুড ফেস্টিভ্যালে ঢোকার জন্য লাইন দিয়েছে। তো বন্ধুরা মনে তো হচ্ছে না আজকে ফুড ফেস্টিভ্যালের মধ্যে ঢুকতে পারবো, এই ভিড়ের মধ্যে লাইন দেওয়া আমার পক্ষে সম্ভব না। বন্ধুরা এখন বাজছে 6টা 7, এখনো ওয়াইএমএ মাঠে দাঁড়িয়ে রয়েছি। তোমরা তো দেখতে পেয়েছো ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম। তো ফুড ফেস্টিভ্যালে এবছর থেকে রিসেন্ট চালু করেছে যে টিকিট সিস্টেম আগে ছিল না। তো টিকিট কেটে তারপরে ঢুকতে হচ্ছে, এন্ট্রি নিতে হচ্ছে। তো টিকিট কাটাটা কোনো ব্যাপার নয়, বাট টিকিট কাউন্টারে যা লাইন দেখলাম সেটা টিকিট কাটতে গেলে